আলোচনা হচ্ছে মানবকে স্বয়ং ভগবান। এখন আমরা একটু আগে যার কথা গাইছিলাম, যে শঙ্খ গদাধ দীদ কলেবর গীত পদান্তর দীদ পদম। একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই ভারতবর্ষে আমরা দেখেছি যে যখনই এই ভগবানের স্মরণ করছি, তিনি সশরীরে আসছেন, আবার তিনি কিন্তু নিরাকার। এই যে দুটো জিনিস একসঙ্গে। আমরা ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে যোগীরা বলছেন, ইয়ং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুত स्तुन्नन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैः गायन्ति यं सामगाः ध्यानावस्थितं तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। বলা হলো কাকে প্রণাম জানাচ্ছি? কাকে? যাকে ব্রহ্ম, বরুণ, ইন্দ্র, রুদ্র, মরুদ সব দিব্য স্তবের দ্বারা ভজনা করেন। সাম গায়কগণ তার সমস্ত অঙ্গ পদক্রম এবং উপনিষদ সমেত যারা তার মহিমা গান করেন, যোগীগণ যার ধ্যান করেন দর্শন পাওয়ার জন্যে, দেবতা অসুর যার চরম তত্ত্ব জানে না, সেই পরম দেবতাকে আমরা প্রণাম করছি। এই যে ভগবান, তিনি এত বিশাল যেটাকে বলাই যায়, ভাবাই যায় না। এইরকম একটা পরিস্থিতিতে ভগবান সম্পর্কে আমরা দেখলাম যে তিনি মানুষ হয়ে আমাদের কাছে এলেন। এই জন্য সনাতন ধর্মের এই বৈশিষ্ট্যটা হলো, যিনি অব্যক্ত, যিনি নিরাকার, তিনি ব্যক্ত হচ্ছেন, তিনি সাকার হচ্ছেন। এটা হিন্দুরা ছাড়া কেউ মনে করতে পারে না, ভাবতে পারে না। আবার হিন্দুদের মধ্যেও একদল আছেন যারা শুধু নিরাকারকে মানেন, তারা সাকারকে মানেনই না। আবার একদল আছেন যারা শুধু সাকারকে মানেন, নিরাকার ভাবতেই পারে। এখন এই রকম পরিস্থিতির মধ্যে ভগবান কিন্তু এসে আমাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেন। তো ভগবান কি করছেন? আমরা দেখলাম শ্রী রামচন্দ্র যখন আসছেন, তখন একটা অন্য পরিবেশ সৃষ্টি হলো। সেই পরিবেশে এসে মানুষ যত অগ্রসর হচ্ছে, ধর্ম কিন্তু তত ডেভেলপ হচ্ছে। এইটা আমাদের সনাতন ধর্মের বৈশিষ্ট্য। খুব অদ্ভুত অদ্ভুত সমস্ত পরিবর্তনগুলো আসে। একটা উদাহরণ দেওয়া যায়, এক একটা সময় এক এক রকমের সমস্ত হয়। আগেকার দিনে যেহেতু মানুষ বেশি দিন বাঁচত না, সেই জন্যে একই স্ত্রীকে, একই মহিলাকে ওই বাড়ির পুরুষেরা সকলেই বিবাহ করতে পারতেন একই পর এক। তাই নাম দেওয়া হতো দেবরা, দ্বিতীয় বর, সেকেন্ড বর। কিন্তু পরবর্তীকালে দেখা গেল ওটা প্রয়োজন নেই। রামচন্দ্র যখন এলেন, তখন কিন্তু তিনি তার ভাই লক্ষ্মণ, তিনি শুধু চরণ দুটি দর্শন করতেন, সীতা মা কোনদিন শরীরের দিকে দেখেন। একটা অদ্ভুত পরিবর্তন হয়ে গেল। অথচ রাম যখন গিয়ে বালিকে বধ করলেন, বালি বললেন আমাকে মারলে কেন? তখন তুমি বললেন তুমি এই পাপটা করেছো কেন? তুমি যিনি একেবারে তোমার কন্যার মতো, তোমার বোনের মতো, সেই ভাতৃবধূকে তুমি কেন সঙ্গে রেখেছো? ওই পাপ। বালি বললো এটা তো আমরা করি। বললেন না, এখন দেখে পাব। এই সমাজ সংস্কার হচ্ছে, মানুষের মনের ভাবগুলোকে পাল্টে যাচ্ছে। একটা জঙ্গলের অবস্থা ছিল, ধীরে ধীরে পাল্টাচ্ছে। রামচন্দ্র এসে তিনি দেখালেন কেমন করে ছেলে হিসেবে থাকতে হয়, কেমন করে শিষ্য হিসেবে থাকতে হয়, কেমন করে ভাই হিসেবে থাকতে হয়, বন্ধু হিসেবে থাকতে হয়, স্বামী হিসেবে থাকতে হয়, রাজা হিসেবে থাকতে হয়। প্রত্যেকটি জায়গায় তিনি পারফেকশন, সেগুলো বলা হলো মর্যাদা পুরুষোত্তম। কিন্তু ভগবান বলা হলো কেন? তখনকার মানুষ কিন্তু
ভগবান যে স্বর্গ থেকে নেমে আসবেন, মানুষের শরীরে আসবেন, এটা সে বিশ্বাসই করতে পারবে না। তখন মানুষের ওই অবস্থাটা আসেনি মানুষের চিন্তা ভাবনার মধ্যে। এর বহু বছর পরে পরবর্তী যুগে ভগবান যখন কৃষ্ণ রূপে এলেন, শ্রীরামচন্দ্রকে 2-4 জন মাত্র বুঝেছিলেন। যেমন হনুমানজি মোটেই কিন্তু গাছের যে বাঁদর তা নয়, যোগী। এই যোগী কিন্তু হনুমানের বেশভূষা করতেন, ওদের ওই জাতটা হনুমানের বেশভূষা করতেন। যেমন জটায়ু মোটেই পাখি না, তিনি শুধু পাখিদের ওই জাতটা পাখির বেশভূষা করতেন। তখন প্রকৃতির মধ্যে মানুষ ওইভাবে বাঁচতেন। এখনো আমরা যেমন সিংহের সিম্বল নিয়েছি, ভারতবর্ষের সিম্বল হচ্ছে 3টে সিংহ, প্রচন্ড বিক্রম ইত্যাদি। এখন ওই রকম ভাবে থাকতেন। উনি কিন্তু যোগী ছিলেন, হনুমান মহাবীর। তিনি রামকে চিনেছিলেন, রাম ওকে বারণ করেছিলেন আমার সম্পর্কে তুমি কিছু বলবে না। কয়েকজন ঋষি তাকে চিনেছিলেন, কিন্তু তারাও তাকে বলেছিলেন না, শুধু দশরথের পুত্র বলে তোমরা আমাকে এখন মনে করো, পরমাত্মা পরম ব্রহ্ম এসব এখন বলো না। সেই জন্যে ওরা ঠিক জানা যায়নি, বুঝতে পারেননি। কৃষ্ণ যখন এলেন তখন কিন্তু মানব দেহে ভগবানের ধারণা করাবার জন্য তিনি প্রথম থেকেই মিরাকল করছেন। আগে কিন্তু রামচন্দ্র কোনো মিরাকল করলেন না। যখন বারবার তাকে উপদেশ দিচ্ছে যে এ হচ্ছে রাবণের ভাই বিভীষণ, এরা ভীষণ চালাক হয়, এরা কি করবে কোনো ঠিক নেই, তখন উনি বললেন যে আমার কাছে একবার আশ্রয় গ্রহণ করেছে, এসে বলেছে আমি তোমার আশ্রয় চাই, তাকে আমি ফেরাবো। তারপরেও যখন ওরা ভয় প্রকাশ করছে কি হবে, আমাদের সব খবরগুলো জেনে বলে দেবে, তখন রামচন্দ্র বলছেন যদি আমি ইচ্ছা করি এই পুরো আঙুল দিয়ে রাবণকে টিপে মেরে ফেলতে পারি, তোমরা এই নিয়ে চিন্তা করো না। এখন এই যে জিনিসগুলি আমরা দেখছি, সীতা মা তিনি যখন বসে আছেন, রাবণ যখন গেলেন, তখন একটা ছোট্ট ধানের শীষ, ধানের সেই খড়টা রেখে বললেন পেরিয়ে এলে তুমি জ্বলে যাবে, রাবণ যেতে পারবে। এগুলো প্রমাণ করছে যে ওরা দৈবী শক্তি সম্পন্ন। বিভিন্ন কাহিনী দিয়ে বোঝানো হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ ওকে ভগবান বলে মানছেন না, মানুষ বলে মানছেন। সেই জন্যে সীতা মা যেহেতু তিনি রাবণের কাছে ছিলেন, তাই তার চরিত্র সম্পর্কে অতি সাধারণ মানুষগুলো নানান কথা বললেন, এবং রামচন্দ্র অবলীলাক্রমে তাকে বনে পাঠিয়ে দিলেন। কেননা ভোগের জন্য তারা আসেননি, আদর্শ দেখাবার জন্য এসেছেন। সীতাও কিন্তু এই আদর্শ পালন করলেন, এরা হচ্ছে আদর্শ দেখালেন, ভগবান হতে পারলেন না। কেন ভগবান হতে পারলেন না? ভগবান তারা অবশ্য ভগবান, কিন্তু মানুষ বুঝতে পারলো না, কেননা তখনও মানুষের মন সেইভাবে ধারণা করতে শেখে। শ্রীকৃষ্ণ যখন ভগবান রূপে এলেন, তিনি এসে এই ছোট্টবেলা থেকে আমরা দেখছি একের পর এক এমন সমস্ত ঘটনা ঘটাচ্ছেন যা দেখে মানুষ অবাক হয়ে যাচ্ছে। তার জীবনের বিখ্যাত ঘটনা হচ্ছে গোবর্ধন লীলা। তিনি অনায়াসে গোবর্ধন পাহাড়টিকে বাঁ হাতে করে আঙুলে করে তুলে ধরলেন। তার বাবাকে জিজ্ঞেস করলেন কি হচ্ছে, সব পুজোর আয়োজন হচ্ছে। তার বালক পিতা তাকে জিজ্ঞেস করছেন, বলেন যে ইন্দ্রের পুজো হবে। কেন? তো আমাদের জল দেবে, জল দিলে আমাদের ফসল হবে, আর তারপরে আমাদের গরু বাছুর সব বাঁচবে ইত্যাদি। উনি বলেন সেক্ষেত্রে তো এই পাহাড়টাই আমাদের অনেক ভালো, যদি ভগবান দেবে তারপরে তাকে পুজো করবো, এরকম যদি হয় আকাশের দেবতাকে কেন? তখন এই আকাশের দেবতাকে নামিয়ে মাটির কাছাকাছি আনলেন। বাবা তার যুক্তি জালে মুক্ত হয়ে মেনে নিলেন। এই প্রথম কিন্তু আকাশের দেবতার বদলে মাটির কাছাকাছি ভগবানের পুজো শুরু হলো। এটা কোনো বইতে নেই, এটা আমার নিজস্ব বিচার ব্যক্ত করছি। এখন এই যে পাহাড়টির উপরে তিনি ওই ভগবান বলে তার মনটা নিয়ে নেন, এখন সেই পাহাড়টি গোবর্ধন পাহাড়। কেননা ও তো আমাদের জল দেয়, ওর নদী, ওখানে আমাদের গরুগুলি যায়, গাছের ফল দেয়, এত কিছু দেয় যখন, তাকে কেন আমরা পুজো করবো না? কিন্তু পরবর্তীকালে যখন ঝড় তুফান এলো, যখন সেই ডেমিগড যাকে ইংলিশে বলে তিনি আক্রমণ করলেন, সেই সময়
কৃষ্ণ সেই পাহাড়টিকে বাঁ হাতে করে তুলে ধরলেন। সবাই বললেন, তাহলে আমরা এসব পুজো করছি কেন? কেননা আমাদের কৃষ্ণকে পুজো করি, কৃষ্ণই তো এত এত শক্তিশালী, তাহলে ভগবান কি না যে আমাকে রক্ষা করবে। আমরা সেই যুগে সেই মানুষ সে ভগবানকে মানছে কখন? যে আমাকে প্রোটেকশন দিতে পারে, যে আমাকে রক্ষা করতে পারবে, যে আমাকে বাঁচিয়ে রাখতে পারবে। তখন এই কৃষ্ণস্থ ভগবান স্বয়ং বলা হচ্ছে, কেন না শক্তি আছে। কৃষ্ণ তার বুদ্ধি দিয়ে শক্তি দিয়ে করছেন, কিন্তু ধীরে ধীরে। বেশিরভাগ মানুষই কিন্তু ওকে মানছেন না। কোন মানুষই তাকে বলছেন না ও ভগবান, সবাই বলছেন না ও গোপুত্র। সামাজিক ভাবেও তাকে খুব অপমান করা হচ্ছে। তিনি অর্জুনকে দর্শন দেবার আগে, অনেক আগে, ওই কর্ণ, তারপরে ওই দুর্যোধন, ওদেরকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। কিন্তু ওরা বললো এগুলো সব ওই ম্যাজিক দেখাচ্ছে, ওরা জানে ওগুলো সব ম্যাজিকে সব কিছু দেখাচ্ছে, বেঁধে ফেল। ভগবানকে ওরা মানতে পারল না। কেন? ভগবান কখনো মাটিতে আসেন এটা মানছে না। অথচ ওরাই শিব পুজো করছে, ওরাই কিন্তু ব্রহ্মার পুজো করছেন, ওরা দেবদেবীর পুজো করছেন। মানব শরীরে ভগবানকে মানতে পারছেন না। বহু পরে ভীষ্মদেব তিনি বলছেন এই কৃষ্ণই হচ্ছে ভগবান। এই প্রথম মানব শরীরে ভগবানকে মানা হচ্ছে। কৃষ্ণ যে ভগবান তার কতগুলো প্রমাণ আমরা দেখি। তিনি এক একটা জায়গায় তিনি ওইভাবে প্রমাণ করছেন, এমন এক একটা শক্তির প্রকাশ করছেন যে ভাবা যায় না। কিন্তু যেমন তিনি যখন দ্রৌপদী তাকে বললেন যে তুমি থাকতে, আমার পঞ্চ স্বামী থাকতে, এত শক্তিশালী আমার বাবা রয়েছে, ভাই রয়েছে, কেউ আমাকে রক্ষা করলো না, তা আমি মনে করছি যে আমি অনাথ, আমার কেউ নেই, তুমিও নেই। কৃষ্ণকে উনি সবসময় সখা বলতেন, বন্ধু হিসেবে দেখতেন। তো ভগবানকে সবসময় বন্ধু হিসেবেও ভগবানকে দেখা যায়, তাই জোর করা যায় বন্ধুকে। এখন এই যে তিনি তখন কৃষ্ণ বলছেন, আমি তোমায় কথা দিলাম, যাদের জন্য তোমার এই অপমান হয়েছে তাদের সব একেবারে শ্মশানে চলে যাবে। এখন এই যে কথা দিলাম, এই যে বলছেন, তার মানেই বোঝা যাচ্ছে ওই শক্তি তার মধ্যে রয়েছে। ভগবান তিনি যখন যুদ্ধ হচ্ছে কতবার বাঁচাবার চেষ্টা করছেন, বোঝাবার চেষ্টা করছেন, যখন হলো না তখন সমস্ত ভারতবর্ষকে দুটো জায়গায় দুটো ভাগে ভাগ করে দিয়েছেন। অস্বাভাবিক শক্তি না হলে তো হয় না। তারপরে যেটা দেখা গেল তিনি যে স্বয়ং ভগবান, সেটি প্রমাণ হচ্ছে এই গীতা। ভগবত গীতাতে তিনি যে কথাগুলি বলছেন সেটিতে প্রমাণ হচ্ছে তিনি স্বয়ং ঈশ্বর। অর্জুনকে তিনি বলছেন, কেন না অর্জুন তাকে বিশ্বাস করে। ভগবান কিন্তু আসছেন কেন? ধর্ম স্থাপন করতে। কিভাবে ধর্ম স্থাপন করছেন? না তিনি সাধুদের রক্ষা করছেন, অসাধুদের তিনি ধ্বংস করছেন। রামচন্দ্র কিভাবে করলেন? নিজে হাতে রাবণকে হত্যা করলেন। আবার মহাবীর হনুমান এবং তাদের সবাইকে নিয়ে তাদের মাধ্যমও করলেন। শ্রীকৃষ্ণ তাই করলেন। শ্রীকৃষ্ণের পরবর্তী কালে যেটা হলো সেটি খুব অদ্ভুত। এই সময় একটু কথা বলে রাখি, এটা একটা তৎকালীন সামাজিক অবস্থাতে যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখব যে ভারতবর্ষে রাম এবং কৃষ্ণ আসার অনেক আগেই কিন্তু ভগবান সম্পর্কে ধারণা এসেছে। সেটা কি? ওই বেদ। বেদেতে কি বলছে? ঈশাবাস্যমিদং সর্বম। বেদ বলছে যে তিনি সর্বত্র রয়েছেন চৈতন্য হিসেবে। এই কথাগুলো কে জানতো? কয়েকটা মাত্র মানুষ। সেজন্য পরবর্তীকালে স্বামীজি বললেন, বনের বেদান্তকে ঘরে নিয়ে আসা হয়েছে, ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে, এটা কিছু মাত্র লোক জানে। এখন ওই যে জ্ঞান, তাকে বলা হতো ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ যারা, তাদেরকে সমাজে সব থেকে বেশি মর্যাদা দেওয়া হতো। এই মর্যাদাটি দেওয়া হতো কেন না বুদ্ধির শক্তিতেই মানুষ বাঁচে। বুদ্ধির শক্তি অপমান করলে ওর পরের শক্তি হচ্ছে দৈহিক শক্তি। এই দৈহিক শক্তি যাদের, অথচ সে ওই বোধ বুদ্ধিটাকে নষ্ট করে ফেলেছে, সে পশুর মতো ভয়ঙ্কর, আরো ভয়ঙ্কর। সেই জন্য সব সময় ভারতবর্ষে লক্ষ্য করা হতো একচ্ছত্র রাজা যেন না হয়।
আপনি লক্ষ্য করে দেখুন ভারতবর্ষে একজন একচ্ছত্র রাজা ছিলেন, আর ছোট ছোট টুকরো টুকরো রাজা। চেষ্টা করা হয়েছে কিন্তু পারেনি। অনেক পরবর্তীকালে এইটি হয়েছে, বিশেষ করে ইসলাম আমলে এবং খ্রিস্টান আমলে। হিন্দু রাজারা ছোট ছোট ছিলেন। কৃষ্ণ সমস্ত ভারতবর্ষকে জয় করতে পারতেন, করেননি। সেই জায়গায় ছোট ছোট রাজা বসিয়েছেন। যাই হোক, যখন এই ব্রাহ্মণদেরকে অপমান করা শুরু হলো, এই তখনই কিন্তু একটা ক্লাস কন্ট্রাডিকশন শুরু হয়ে গেল। সেটা কিরকম, তার প্রমাণ কোথায় পাই? আমরা প্রমাণটা পাই আমাদের পরশুরামের জীবন থেকে। পরশুরাম তিনি কিন্তু ব্রাহ্মণ ছিলেন, তপস্বী ছিলেন। তারা ধ্যান ধারণা করতেন এবং তারা লোককে ওষুধপত্র দিতেন, ডাক্তারি করতেন। আর ধ্যান ধারণার মধ্যে শুধু যে ভগবান চিন্তা তা কিন্তু না, কেমন করে কৃষি কার্য উন্নত করা যায়, কি করা যায়, এই সমস্ত জিনিসটা তারা দেখতেন। লক্ষ্য করে দেখুন সামাজিক উন্নতি। রাজারা কি করতেন? রাজারা শুধু প্রোটেকশন দিতেন, আর এই জ্ঞানী ব্যক্তিদের, শিক্ষকদের তারা রক্ষণাবেক্ষণ করতেন। কিন্তু একটা সময় এলো যখন ওই রাজারা ওদেরকে মান্যতা দিতে চাইছিলেন না। সেই সময়টা পরশুরামের সময়। পরশুরামের বাবাকে অপমান করা হলো। তাকে গিয়ে একজন রাজা বললেন যে আমাকে জল দাও। তখন তিনি যেহেতু ঘুমিয়েছিলেন, এই ধ্যান করছিলেন, তিনি শুনতে পাননি, রাজাকে জল দিলেন না। ও একটা রেগে গিয়ে অপমান করবার জন্য মরা সাপ ওর গলায় জড়িয়ে দিল। ছোট ছোট ঘটনা, আমরা এগুলোকে একটা কল্প কাহিনী মনে করছি, কিন্তু এটা ইতিহাস। আর এই ইতিহাসটা শুরু হচ্ছে কোথা থেকে? যদি কোনো রাজা সে ব্রাহ্মণকে গিয়ে, একজন ঋষিকে গিয়ে জল চাইছে, তার মানে কিন্তু ওকে সম্মান করছে না, আদেশ করছে তাকে সম্মান করছেন। তারপরে এই অপমানটা করলেন। পরশুরাম ফিরে এসে দেখে ওই রাজাকে গিয়ে সাবধান করলেন, আর কিছু করেননি। তো ওই রাজার 3 ছেলে অন্ধকারে লুকিয়ে এসে তারা পরশুরামের বাবাকে হত্যা করলেন কুঠার দিয়ে। এইবারে পরশুরাম তখন যুদ্ধে নামলেন। একা নামলেন না, পরিপূর্ণ সৈন্য দল নিয়ে। এই সৈন্য কারা? ব্রাহ্মণরা। কি করে প্রমাণ? তিনি কর্ণকে বলেছিলেন আমি ব্রাহ্মণদের ছাড়া কাউকে অস্ত্র শিক্ষা দিই না। তার মানে প্রমাণ হচ্ছে ব্রাহ্মণরাও অস্ত্র শিক্ষা জানতেন এবং খুব ভালো জানতেন, কিন্তু তারা ওটা ব্যবহার করতেন না। এই যখন হলো তখন তারা ব্যবহার করছেন। তারা ক্ষত্রিয়দের ধ্বংস করছেন। কেন? অহংকারী মানুষগুলোকে। এরা পরবর্তীকালে সমাজের কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। এতবার মানুষ হত্যা করা সত্ত্বেও পরশুরামকে বলা হচ্ছে যে তিনি অবতার। কেন? ধর্ম প্রতিষ্ঠা করেছেন। কি করে ধর্ম প্রতিষ্ঠা করলেন? ওই বুদ্ধির শক্তিকে তিনি রক্ষা করলেন। এর পরবর্তী সময় পরশুরাম যখন বেঁচে আছেন, সেই সময় শ্রী রামচন্দ্র এলেন। 15-16 বছর বয়স, 17 বছর বয়স। সেই সময় হরধনু ভঙ্গ করে তিনি সীতাকে পেলেন এবং যাবার সময় পরশুরামের মুখোমুখি। পরশুরামের সামনে এসে ওর বাবা, শ্রীরামচন্দ্রের বাবা, তিনি হাত জোড় করে বলছেন আমার ছেলেকে তুমি কিছু করো না, সবে ওর বিয়ে দিয়েছি ইত্যাদি। শ্রীরামচন্দ্রের শ্বশুর যিনি, তিনিও বিখ্যাত রাজা। কিন্তু লক্ষ্য করে দেখুন, শ্রীরামচন্দ্রের বাবার গুরু ছিলেন ব্রাহ্মণ। আবার তার শ্বশুর মশাই, শ্রীরামচন্দ্রের শ্বশুরকে জনক রাজাও কিন্তু ব্রাহ্মণদের অত্যন্ত সম্মান দিতেন, যদিও তিনি কিন্তু অত্যন্ত জ্ঞানী ছিলেন। এখন এই যে ব্রাহ্মণদের সম্মান দেওয়া শুরু হয়ে গিয়েছে, এবার রামচন্দ্র যখন তার মুখোমুখি হলেন, রামকে দেখেই পরশুরাম, তিনি যোগী, তাই তিনি রামকে দেখেই বুঝলেন এ সাধারণ লোক নয়। বললেন আমার কর্তব্য শেষ, ধর্ম পালন এবার তোমার কাজ। তিনি পরশুরাম তিনি চলে গেলেন দূরে, আবার তপস্যা করে জীবনটা কাটিয়ে দিতে। রামচন্দ্র এবারে ধর্ম স্থাপন করবার ব্যাপারটা নিচ্ছেন। আমাদের শাস্ত্র ঠিক এইভাবে লেখে না, আর সব সময় একটা কল্প কাহিনীর মতো করে শ্রীরামচন্দ্র পরশুরামের সমস্ত শক্তি হরণ করলেন। এই কথাটাতে কনফিউশন, যেন মনে হচ্ছে একটা মন্ত্র দিয়ে তার শক্তি হরণ করলেন, এরকম কিছু না, তিনি একে দিয়ে দিলেন। এইবারে পরবর্তীকালে আমরা দেখলাম রামচন্দ্র কিন্তু ব্রাহ্মণদের প্রতি অত্যন্ত তিনি
নত বলা যেতে পারে, তাদেরকে অত্যন্ত সম্মান দিচ্ছেন। শ্রীকৃষ্ণ যখন এলেন, তিনিও কিন্তু ভগবান জন্মগ্রহণ করলেন ব্রাহ্মণের ঘরে না, ক্ষত্রিয়ের ঘরে। ভগবান রামচন্দ্র জন্মগ্রহণ করলেন ব্রাহ্মণের ঘরে নয়, ক্ষত্রিয়ের ঘরে। কৃষ্ণও তাই। শ্রীকৃষ্ণ ব্রাহ্মণদের পা ধুইয়ে দিচ্ছেন, সম্মান করছেন। আবার সেই ব্রাহ্মণ্য শক্তিকে, বুদ্ধির শক্তিকে, জ্ঞানের শক্তিকে প্রতিষ্ঠা করলেন। পরবর্তীকালে যখন আমরা দেখছি শ্রীরামকৃষ্ণ আসছেন, এই অধ্যায়ে আমরা পরে আলোচনা করব। এখানে আমরা দেখছি শ্রীকৃষ্ণ সম্পর্কে যে তিনি মানব রূপে, দেবতা মানব রূপে এলেন। আসার পর ছোটবেলা থেকে যদি তার জীবনটা আমরা দেখি, যে কত রকম ভাবে তিনি প্রকাশ করছেন যে তিনি ভগবান। একটা দুটো উদাহরণ যদি দেওয়া যায়, সেটি কি, যে যিনি সেই বিশাল একটা সাপকে তিনি দমন করলেন, কালীও দমন করছেন। এবারে কালীও দমন করছেন কিভাবে? তার মাথার উপর উঠে তাকে তিনি কষ্ট করছেন, শাস্তি দিচ্ছেন ইত্যাদি। কিন্তু কালীও তাকে বলছেন, কেন তুই বিষ দিস সবাইকে? বলছেন, বিষটা তো তুমিই দিয়েছো। এখন এই যে লক্ষ্য করছি, এই সাপ যে, এটা কি সত্যিকারের সাপ? না, এক ধরনের মানুষ যারা সাপের পোশাক করতে ভালোবাসে। একটা জিনিস বারবার আমাদের মনে রাখতে হবে, তখনকার সমাজ এরা কিন্তু বিভিন্ন প্রকৃতির মধ্যে নানান রকমের পোশাক করতেন। আর সমস্ত এই ধরনের, কেউ বা নাগ, কেউ বা ওই সিংহের মতো, কেউ বা হনুমান, কেউ বা জটায়ুর মতো পাখি ইত্যাদি ইত্যাদি, এর সবাই মানুষ। ওকে যখন দমন, যেমন আমরা ছবি আঁকি জলের মধ্যে একটা সাপ, তারপরে এরকম কিন্তু না। ও যেহেতু মানুষটি এরকম করতেন, শাস্তি দিতেন ইত্যাদি ইত্যাদি, সেই কারণে আমাদের নতুন করে ব্যাপারটাকে দেখতে হবে একটা ঐতিহাসিক দৃষ্টি দিয়ে। তখন বুঝতে পারবো কেমন করে ভগবান আসছেন। তিনি এসে এই যে মানুষগুলি, তাদের পরিবর্তন করবার চেষ্টা করছেন, যাদের পরিবর্তন হবে না তাদেরকে ধ্বংস করছেন। তিনি ভগবান কৃষ্ণ ধীরে ধীরে মানুষের মনকে ভগবানের দিকে নিয়ে চলেছেন। আমরা যখন দেখি তার মধ্যে বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটা হচ্ছে অদ্ভুত ত্যাগ, সরলতা, সঙ্গে সঙ্গে দারুণ বুদ্ধি। তাকে বলছেন ধুরন্ধর, ধুরন্ধর বুদ্ধি। এত বুদ্ধি ভাবা যায় না। এই যে আপনারা এটা পড়ছিলেন, আমরা একটু সূত্র অন্যরকম করি, মোটামুটি একই রকম, মোটামুটি এরকম একটু যদি করি আর কি। আমরা জয় শঙ্খ গদাধর নীল কলেবর পীত পটাম্বর দেহি পদম। জয় শঙ্খ গদাধর নীল কলেবর পীত পটাম্বর দেহি পদম। জয় চন্দন চর্চিত কুণ্ডল মণ্ডিত কৌস্তুভ শোভিত দেহি পদম। জয় শঙ্খ গদাধর। এরকম করতে করতে আমরা মোটামুটি যখন দেখছি ওনার সমস্তটা, জয় ধীর ধুরন্ধর অদ্ভুত সুন্দর। একটা বলছেন এত বুদ্ধি আর এত সৌন্দর্য। কেন বুদ্ধি আর সৌন্দর্য? এই সুন্দর হচ্ছে ভগবানের রূপ। ভগবান কিন্তু কখনো অসুন্দর না, সমস্তটা হচ্ছে ভগবানের ব্যাপারটাই হচ্ছে সুন্দর, অতই সুন্দর। আর তার হচ্ছে মূর্খতা না, বুদ্ধি। কেন আমরা এই প্রত্যেকটা মধ্যে আমরা দেখব ধীর ধুরন্ধর অদ্ভুত সুন্দর দৈবত সেবিত দেহি পদম। বিশ্ব বিমোহন মানস মোহন। তিনি ভগবান, তিনি বিশ্বকে একদম মুগ্ধ করে দিয়েছেন। শ্রীকৃষ্ণই হচ্ছেন সব থেকে পপুলার দেবতা। শ্রীকৃষ্ণ সম্পর্কে বলা হয় যে তিনি কিরকম, বহু কৃষ্ণ ছিলেন আগে। এখন আমরা দেখছি মেইন 4টে বইতে ভগবান শ্রীকৃষ্ণের কথা জানা যায়। একটা হচ্ছে মহাভারত, হরিবংশ,
বিষ্ণু পুরাণ আর ভাগবত। আমরা মেনলি বলি ভাগবত হচ্ছে তার জীবনী গ্রন্থ, কিন্তু আমরা মহাভারতে কৃষ্ণ সম্পর্কে জানতে পারি। হরিবংশতে তার অনেক বিবরণ রয়েছে, বিষ্ণু পুরাণে আছে। প্রথম মহাভারতে আমরা শ্রীকৃষ্ণকে দেখছি কোথায়? দ্রৌপদীর বিবাহের আসরে। সেখানে কিন্তু তিনি পঞ্চপাণ্ডবকে চিনতেন না। পঞ্চপাণ্ডব তখন ব্রাহ্মণের রূপ ধরে গেছে, গিয়ে বসে আছে। দ্রৌপদীর সেখানে যে বিবাহ হবে, প্রথমে এরা কিছুই করেনি, ব্রাহ্মণ সেজে আছে। তো বিয়েটা তো হচ্ছে ক্ষত্রিয়, ক্ষত্রিয় রাজারা তারা গিয়ে সেই তীর বেঁধাবার চেষ্টা করছে। অর্জুন ছটফট করছেন, কেননা মনে হচ্ছে তীরের ব্যাপারটা তো আমি জানি। আর সেই কারণে যখন সব হয়ে গেল, কেউ পারলেন না। যেমন যে কুইজ কন্টেস্টে যেমন হয়, ফ্লোরেতে কোশ্চেনটা দেয়, যখন যারা পারলো না চায়। এবারে ফ্লোরে যখন কেউ যদি আসেন, এই ফ্লোর থেকে অর্জুন উঠে গেলেন, গিয়ে তিনি একবারে বিদ্ধ করলেন, তখন দ্রৌপদীকে লাভ করলেন। আর আরেকটা জিনিস দেখুন, আমাদের এর পরেই সন্ধ্যেবেলা যেখানে আলোচনা করব, সেটা হচ্ছে যে ভারতীয় সমাজ কিরকম ছিল, একটু বলবার ওখানে ইচ্ছা আছে। এখন সমাজে একটি কন্যা যে খুব ভালো, তার বাবা তখন এইরকম কন্যা সহজে পাওয়া যাবে না, এত গুণ তার রয়েছে, তখন তার জন্য একটা পণ রাখতেন। সেই পণটা কি, কিরকম পণ? সেটা হচ্ছে আমার মেয়েকে বিয়ে করতে হলে এইরকম গুণ চাই। আর তখনকার দিনে যেহেতু ক্ষত্রিয়দের মধ্যে শক্তি, তাই বলা হয়েছিল একটা চক্র ঘুরবে, তার মধ্যে দিয়ে মাছের চোখে মারতে হবে। এটা তো অর্জুন পারলেন, কিন্তু ক্ষত্রিয়রা বলল এটা ব্রাহ্মণের ব্যাপার না, ও কেন এলো? অর্জুন যে ক্ষত্রিয় সেটাও বলতে পারছে না। এইরকম সময় এইবারে লক্ষ্য করুন, কৃষ্ণ একদম অর্জুনের বৈশী। সে এসে অর্জুনের পাশে দাঁড়িয়ে বলল, ব্যাপারটা ব্রাহ্মণ ক্ষত্রিয়ের নয়, ব্যাপারটা হলো তুমি বিবাহের জন্য যে প্রতিজ্ঞা রাখা হয়েছিল, যে করতে পারবে। শূদ্র বা বৈশ্য তো আসেনি, ব্রাহ্মণ তো ক্ষত্রিয়কে বিয়ে করতেই পারে। এখন এই যে নিয়মটা দেখছি, যদি উচ্চ বর্ণের ছেলে হয়, নিম্ন বর্ণের মেয়ের সঙ্গে বিয়ে হতে পারে, কেন? কালচারটা হায়ার হবে। কিন্তু নিম্ন বর্ণের ছেলের সঙ্গে উচ্চ বর্ণের কন্যার বিবাহ হবে না, কেন? কালচারটা লো হয়ে যাবে। সমস্ত জিনিসটা লক্ষ্য করছি কালচারের উপর। এখন এই যে কারণে তিনি বললেন, তার পাশে দাঁড়ালেন এবং অর্জুনের পাশে দাঁড়িয়ে সবাইকে বুঝিয়ে দিলেন। এই প্রথম আমরা কৃষ্ণকে দেখতে পেলাম। কৃষ্ণের জন্মের তারিখটা কি? বিদেশি পণ্ডিতরা বলছেন 1370 বছর আগে যীশু খ্রিস্টের জন্মের 1370, তার মানে আজ থেকে 3370 বছর এরকম ওরা কেউ কেউ বলছেন। আর আমাদের দেশের পণ্ডিতরা বলছেন যীশু খ্রিস্টের জন্মের 3000 বছর আগে। যেমন একজন বললেন আমাদের দেশের ত্রিদেব, তিনি বললেন এটা এতখানি হবে। আর একজন তিনি বললেন 3067 বছর আগে। আর একজন বললেন যে এটা 2400 বছর আগে। অর্থাৎ আমরা কিন্তু যীশু খ্রিস্টের জন্মের অন্তত 2000-3000 বছর আগেকার কথা বলছি। ঋগ্বেদ লেখা হয়েছিল 6000 বছর আগে। এখন যীশু খ্রিস্টের পর থেকে যদি দিনটা গোনা হচ্ছে, বছরটা হচ্ছে, তার থেকে যদি 6000 হয়, প্রায় 8000 বছর আগে আজ থেকে ঋগ্বেদ লেখা হয়েছে। এখন সেই জ্ঞান হয়েছে, তারপরে রামচন্দ্র এসেছেন, তারপরে কৃষ্ণ এসেছে, এবং সেইটা এরকম আরো অনেক প্রমাণ সব দিচ্ছেন। এবং আমাদের গম্ভীরানন্দজি মহারাজ তার গীতার সামনেতে বলেছেন কৃষ্ণ ঐতিহাসিক। আমাদের ঠাকুরের সন্তান তিনিও বলেছেন যে না, তিনি ঐতিহাসিক ইত্যাদি। হরিবংশ থেকেও আমরা কৃষ্ণ সম্পর্কে জানতে পারছি। 1600 শ্লোকে কৃষ্ণকে বলা হচ্ছে, বিষ্ণু পুরাণে কৃষ্ণ সম্পর্কে বলছেন, ভাগবতে কৃষ্ণ সম্পর্কে বলছে। তিনি ঐতিহাসিক চরিত্র, এতে কোনো ভুল নেই। ছান্দোগ্য উপনিষদে আমরা অনেকগুলো কৃষ্ণের নাম পাই। ঋগ্বেদে আমরা পাচ্ছি যে বিশ্বকায়ার পিতার নাম ছিল কৃষ্ণ। এখন কৃষ্ণ শব্দটা অনেক ব্যবহার হয়েছে। এখন এই যে আমরা দেখছি ঋগ্বেদে আরেকটা জায়গায়
কৃষ্ণ একজন ঋষির নাম। কৌশিকী ব্রাহ্মণে দেখছি কৃষ্ণ অঙ্গিরস, ঐতিহ্য ব্রাহ্মণে দেখছি কৃষ্ণ হরিতা, মহাভারতে দেখছি কৃষ্ণ দ্বৈপায়ন। এই যে কৃষ্ণের কথা বলা হচ্ছে, ছান্দোগ্য উপনিষদে এসে বলছে কৃষ্ণ দেবকীর পুত্র এবং ঘোরা অঙ্গিরসের শিষ্য। এই হচ্ছে আমাদের কৃষ্ণ, তিনি দেবকীর পুত্র এবং অঙ্গিরসের শিষ্য। এই যে কৃষ্ণ, তিনি পরবর্তীকালে আস্তে আস্তে আমরা দেখছি তাকে বলা হচ্ছে তিনি বিষ্ণুর অবতার। এরকম করতে করতে আমরা যখন গেলাম, এবারে দেখছি কৃষ্ণের বিভিন্ন নাম আছে। এই নামের মধ্যে কতগুলো অদ্ভুত অদ্ভুত অর্থ রয়েছে। কৃষ্ণ দেবকী পুত্র। কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে কর্ষনাথ ইতি কৃষ্ণ। যদি স্বামীজির বাড়িতে আমি ধর্ম সম্পর্কে বলছিলাম, বলতে গিয়ে ধর্ম কি মহাভারত থেকে বিভিন্ন পুরাণ থেকে উদাহরণ দিলাম। তারপরে একজন আমাকে ফোন করে বলছে আজকে ঠিক জমলো না মনে। কেন, কি হলো? বলছে এত সংস্কৃত বলছিলেন, যাকে ঠিক আপনি যেমন বলেন সেই জন্য আমি সংস্কৃত গুলো পাল্টে গেছি, বলছি না, কাটারি করে যাচ্ছি। এখন কথাটা হচ্ছে, আমরা সব সময় এমনি সাধারণভাবে বলে তো হবে না, আমাদের শাস্ত্রের উদাহরণ দিতে হবে। একটা কথা যে বলছি তার প্রমাণটা দিতে হবে, তো সেই প্রমাণে আমরা এটা জন্য বলছি। এখানে আমরা দেখছি কৃষ্ণের একটা নামের অর্থ হচ্ছে আকর্ষণ। তারপরে দেখছি বাষ্ণীয়, তিনি বৃষ্টি বংশে জন্মেছিলেন বলে। মাধব, মাধব এই শব্দটার অর্থ অনেকগুলো, যেমন মধু, মাধব মানে হচ্ছে সুন্দর, বা মায়া বা লক্ষ্মীর স্বামী বলে তিনি মাধব। মধুবিদ্যা মানে হচ্ছে আত্মবিদ্যা, মধু মানে মিষ্টি, আর সব থেকে সুন্দর কি আত্মবিদ্যা। সেই জন্য আত্মবিদ্যা যিনি জানতেন তিনি হচ্ছেন মাধব। আর মা শব্দের অর্থ হচ্ছে বুদ্ধি, তা আমি বুদ্ধি যিনি বিনাশ করেন তিনিও মাধব। আবার ঋষিকেশ, ঋষিক মানে হচ্ছে ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এটা যিনি প্রভু ঈশ্বর, ঈশ্বর তিনি হচ্ছেন ঋষিকেশ। অচ্যুত, কখনো বিচ্যুত হন না, সব সময় একরকম থাকেন। কেশব নামে একজন দৈত্যকে তিনি হত্যা করেছিলেন বলে কেশী দৈত্য, তাই তিনি কেশব। আর গোবিন্দ, গোবিন্দ শব্দের অর্থ হচ্ছে তিনি সকলের অন্তরের কথা জানেন, তিনি হচ্ছেন গোবিন্দ। এই হচ্ছেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের জীবনে আমরা দুটো অধ্যায় লক্ষ্য করি, একটা হচ্ছে তার বৃন্দাবন, আর একটা হচ্ছে তার বৃন্দাবন, আর একটা সেই মহাভারত ইত্যাদি। বৃন্দাবন মথুরাতে আমরা যখন দেখলাম, তখন কিন্তু তিনি ভালোবাসার দেবতা, তিনি সবাইকে আকর্ষণ করছেন এবং সেই আকর্ষণের মধ্যে দিয়ে তাদের মধ্যে ধর্মভাব ফুটিয়ে তুলছেন। কিরকম, যখন ওই যে গোপীরা তারা যখন স্নান করছিল, তাদের বস্ত্রটা হরণ করে রাখলেন। এখন তারপরে তারা আসতে ভয় পাচ্ছেন। ভগবান বলছেন দেহবোধ থাকলে ঈশ্বরকে পাওয়া যায় না। ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ, তিনি ওই বস্ত্র ত্যাগ করে তিনি গিয়ে ধ্যান করছেন। দেহবোধ সম্পন্ন যারা হয়, হয় না। মা শারদামণি দেবীর কাছে একজন মহিলা গেছেন, তা তিনি এত সেজে গুজে গেছে, যেমন তখনকার দিনে কাঁচা সেন্ট পাওয়া যেত লাগিয়ে থাকে। তো মা চলে যাবার পর মা বলছে, মা শারদামণি দেখো দেখি মন্দিরে এসেছে, এতটুকু খেয়াল নেই। এটা লক্ষ্য করো। এখন যাদের প্রচন্ড দেহবোধ থাকে, তারা যখন ওইভাবে যায়, তখন ভগবান লাভ করা তাদের পক্ষে কঠিন। পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে, সুন্দরতা ঠিক আছে, কিন্তু নিজেকে প্রমাণ করবার জন্য, আকর্ষণীয় করবার জন্য করে মন্দিরে যদি যায়, সেটা ভগবান পছন্দ করছে না। সেখানে অতি সাধারণ ভাবে, নির্ভীক ভাবে যেতে হয়। এখন এই যে জিনিসগুলি তিনি শেখাচ্ছেন, এটা হচ্ছে ধর্ম। তা আমরা যখন যেখানে যেমন ভাবে করতে হয়, তখন সেটি করতে হয়। আমরা শ্রীকৃষ্ণকে দেখছি, তিনি গোপীদেরকে বলছেন, যখন তুমি ভগবানকে ডাকতে চাইছো, দর্শন করতে চাইছো, দেহবোধ রেখো না। এগুলো মানুষ বুঝতে পারে না। তাই স্বামী বিবেকানন্দ বলছেন, শ্রীকৃষ্ণের জীবনী
বিশেষ করে যেটা ভাগবতে রয়েছে ওটা পড়তে গেলে একেবারে শুদ্ধ মন না হলে ভাগবত পড়া উচিত না। এমন ভাবে বর্ণনা করছেন যাদের অশুদ্ধ মন তারা সব ওই দিকে চলে যাচ্ছে। এখন সেই কারণে অতি শুদ্ধতা নিয়ে এই সমস্ত দেহবোধকে দূর করে ভগবানের কাছে যেতে হয়। তিনি মাঝে মাঝে পরীক্ষা করছেন, কিরকম গোপীদেরকে তিনি ডেকেছেন, আকর্ষণ করেছেন, এসেছেন। আসার পর তিনি গোপীদের ভীষণ নিন্দা বন্ধ করেছেন, বলছেন যে তোমাদের কোনো কাণ্ডজ্ঞান নেই ইত্যাদি ইত্যাদি। ওরা খুব করে কাঁদছে কিন্তু কৃষ্ণকে ছেড়ে যাচ্ছে না। তখন তিনি বললেন আমি তোমাদের পরীক্ষা করছিলাম। এবারে আমরা দেখছি তিনি গোপীদের মধ্যে সহস্র রূপ ধারণ করে প্রত্যেকটি গোপীর সঙ্গে নৃত্য করছেন। এতে গোপীদের দারুণ অহংকার হলো, আর সব থেকে বেশি অহংকার হলো রাধা। এখন তার ফলে যেই অহংকার হলো কৃষ্ণ তাকে ত্যাগ করে চলে গেলেন। রাসলীলা, এখন এই যে রাসলীলা ইত্যাদি ইত্যাদি গুলোকে আমরা একেবারে নিজের মতো করে নিয়েছি, অতি খারাপ হয়ে গেছে। ভগবান তাকে ভালোবাসা দিয়ে পাওয়া যায়, যে ভালোবাসা আমার হৃদয়ের মধ্যে রয়েছে যেটা স্বাভাবিক, সেই ভালোবাসা দিয়ে তাকে যদি ডাকি আমার পক্ষে স্বাভাবিক হয়ে যাবে, সাধারণ হয়ে যাবে। সেটার জন্যই এটা শেখানো। কাউকে ভালোবাসা এটা আমার স্বাভাবিক। এখন সেই ভালোবাসাটা যদি আমি ভগবানের প্রতি দিই, এটা স্বাভাবিকভাবে আমি ভগবান লাভ করব, এইটা শেখাবার জন্যই কিন্তু এই গোপীদের সঙ্গে ভগবান রয়েছে। কিন্তু ভগবান আসলে কি? তিনি সব সময় বলছেন যে অহং সর্বেষু ভূতেষু গূঢ়াত্মা, প্রত্যেকটি প্রাণীর অন্তরের মধ্যে আমি রয়েছি। এই দুটো আজকে আমরা দেখলাম যে ভগবান যখন মানব রূপে অবতীর্ণ হয়েছেন, এই মানব রূপে অবতীর্ণ হওয়ার আসল কারণটা কি? তিনি আমাদেরকে আকর্ষণ করছেন তার দিকে। কেন? ওই যে প্রথম বলেছিলাম, মানুষকে তিনি সৃষ্টি করে নিজেই অবাক হয়ে গেলেন। মানুষকে সৃষ্টি করে তিনি নিজে অবাক হয়ে গেলেন, কেন? তার মধ্যে সব দিয়েছেন। তার মধ্যে লোভ দিয়েছেন, ক্রোধ দিয়েছেন, মোহ দিয়েছেন, মাৎসর্য দিয়েছেন, ত্যাগ দিয়েছেন, বিবেক দিয়েছেন, বৈরাগ্য দিয়েছেন। দেবার পর তিনি দুটোর মাঝখানে রেখে দেখছেন কি করে, কোনটা ন্যায়। যখন দেখছেন ও খারাপ দিকে বেশি চলে যাচ্ছে সবাই মিলে, তখন ধর্ম গ্লানি এসে তিনি দাঁড়িয়ে ডাকছেন, না চলে এসো। এই যে আমাদের ডাকছেন কেন? না তিনি চান আমরা তার কাছে যাই, তার মতো হয়ে যাই। The God created man out of his own image. যীশু খ্রিস্ট বলেছেন God created man out of his own image. সেই জন্য ঠাকুর বলছেন মানুষ কি কম গা, ভগবানকে ধারণ করতে পারে। ভাবা যায় ভগবানকে যিনি হৃদয়ে নিতে পারেন তিনি কি ছোটখাটো? এখন এই যে ভগবানকে নেবার জন্য যে প্রস্তুতি, এই প্রস্তুতিটা কিভাবে? সাধু সঙ্গ, নির্জন বাস আর প্রার্থনা। আজকে যেটা আমরা করছি সারাদিন শুভ দিন, এটা সাধু সঙ্গ আর নির্জন বাস। হচ্ছে প্রার্থনার কথা, সেটা নিজে নিজে, ওটা কেউ করে দিতে পারে না। প্রার্থনাটা তোমাকে নিজে নিজে করতে হবে। সেই জন্যে সাধু সঙ্গ আর নির্জন বাসের ব্যবস্থা করা যায়, কিন্তু প্রার্থনার ব্যবস্থা করা যায় না, ওটা নিজে নিজে করতে হয়। আর সবাই মিলে যে প্রার্থনাগুলো করে সেমিটিক রিলিজিয়ানে, সবাই মিলে, কেন ওরা নিজে করবে না, লোকগুলো এমন নিজে নিজে করবে, সেই জন্যে ধরে নিয়ে এসে জোর করে করানো হয়, যতটুকু যা হলো হলো। কিন্তু আমাদের এখানে বলা হচ্ছে প্রার্থনা করো। প্রার্থনার মতো শক্তি নেই, কিন্তু এই প্রার্থনাটা কি করব, কিরকম ভাবে করব? মনের অন্তর থেকে কথাগুলো ভগবানকে বলো, তাহলেই হবে। সব কথা ভগবানকে বলো, পূরণ হবে যা তুমি চাইবে। একজন এসে মা শারদামণির কাছে কেঁদে বলছেন, ঠাকুরের কাছে বলছেন, আমি আমার স্বামীটা মদমাতাল, বাড়ি থাকে না, সংসার নষ্ট হয়ে যাচ্ছে, মা তুমি দেখে দাও। বললেন কিনা?
মা দেখে দিলেন কিনা, শেষ মেশ তিনি দিলেন তো, আচ্ছা ঠিক আছে, ওর জীবনের ওইটুকু, ও মার কাছে যদি অন্য কিছু চাইতো অন্য কিছু পেত, কিন্তু ও যেটা চাইলো মা কিন্তু তাই দিলেন। সেই জন্য আমরা যে যেমন যা চাইছি ঠিক তিনি দিয়ে দিচ্ছেন। ভগবান মানব শরীরে কেন এসেছেন? এসেছেন আমাদেরকে তার স্বরূপটা বুঝিয়ে তাতে বিশ্বাস আনার জন্য। এই যে আধুনিক মানুষ যত বেশি উন্নত হচ্ছে বিজ্ঞানের মাধ্যমে, বুদ্ধি তত তীক্ষ্ণ হচ্ছে, তাই ভগবান নিজেই মানব রূপে ধরা দিয়ে তাকে ডাকছেন, আকর্ষণ করছেন তার দিকে। এখন এই পর্যন্ত আমরা যে আলোচনা করছিলাম, মানব দেহে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আজকে জন্মগ্রহণ করেছেন। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই কৃষ্ণ যেমন ছোট্ট, কৃষ্ণ যেমন একটি দেখতে মানব, কিন্তু তিনিই বলছেন সর্বত পাণিপাদং তৎ সর্বত অক্ষিশিরোমুখম সর্বত শ্রুতিমান লোকে সর্বমাবৃত্য তিষ্ঠতি। এইটা যেন ভুলে না যায়। শ্রীরামকৃষ্ণের কথা মতো আর বুদ্ধি করো না। তিনি সাকার, তিনি নিরাকার, তিনি আরো কত